আসন্ন টি-20 বিশ্বকাপে যাতে বাংলাদেশ ক্রিকেট দলকে কোনোভাবেই না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বাদ দিতে পারে, তার জন্য এবার আসনে নামল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বলা যায় এটা একটা মরিয়া শেষ চেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে। তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ডিসপিউট রেজলিউশন কমিটিকে মেল করে আর্জি জানালেন যেন তাদের বিষয়টা দেখার, যাতে করে তারা কোনোভাবেই না বঞ্চিত হয় আসন্ন টি-20 বিশ্বকাপের খেলার থেকে। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে গতকালই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে, বা বলা যায় যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের স্পোর্টস অ্যাডভাইজার যে বিবৃতিটা দিয়েছিলেন, অর্থাৎ তারা কোনোভাবেই কিন্তু কোনো চাপের কাছেই নথি স্বীকার করবে না এবং তারা কোনোভাবেই ভারতে গিয়ে আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলি খেলবে না। এবং সেই মতন কিন্তু আইসিসির তরফ থেকেও কিন্তু এখনো অফিসিয়াল কোনো কমিউনিকেশন জানানো হয়নি। যদিও আইসিসির তরফ থেকে এটা শোনা গেছিল যে বাংলাদেশকে বাদ দিয়ে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হবে। তবে গতকাল আসিফ নজরুল, বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা, এবং আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, প্রেস কনফারেন্স করার পরই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে একটি মেল পাঠানো হয় আইসিসি ডিসপিউট রেজলিউশন কমিটিকে। এই আইসিসি ডিসপিউট রেজলিউশন কমিটি একটু যদি আপনাদের বিশদে বলি, এটি একটা পৃথক কমিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের, এবং এটি মূলত বেসড ইন ইংল্যান্ড। তখন কোনো ডিসপিউট, যখন কোনো সমস্যার সমাধান হয় না, আইসিসির যে বিভিন্ন কমিটি আছে, তখন কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ার হোক বা ইন্ডিভিজুয়াল বোর্ড হোক বা অবশ্যই অফিসিয়াল হোক, তারা কিন্তু এই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ডিসপিউট রেজলিউশন কমিটির কাছে গিয়ে অ্যাপিল করতে পারে। এই মতন কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কিন্তু ইন্ডিপেন্ডেন্ট লয়ার দিয়ে কিন্তু এটার বিচার করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে একটা মরিয়া প্রচেষ্টা, আই উড সে যে এটা লাস্ট থ্রো অফ দ্য ডাই, যাতে করে আইসিসি ডিসপিউট রেজলিউশন কমিটিকে তারা বোঝাতে পারে যে তাদের যে যুক্তিটা, যে এই মুহূর্তে ভারতে কিন্তু সিকিউরিটি কারণের জন্য তারা কিন্তু দল পাঠাবে না ভারতে, টেক পার্ট ইন দ্য 4 গ্রুপ লিগ ম্যাচেস, যেটা টি-20 ওয়ার্ল্ড কাপে আছে 4টি ম্যাচ, যেটা তিনটে ইডেন গার্ডেন্স এবং একটি ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইতে। তবে আইসিসির ডিসপিউট রেজলিউশন কমিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই আর্জি কিভাবে দেখেন, এখন তার দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসি কিন্তু তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে, যদিও সরকারিভাবে কিন্তু এখনো মেল আসেনি বা রিলিজ পাঠায়নি আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, কেননা তারা কিন্তু যদিও কালকে কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে 24 ঘন্টার সময় দেওয়া হয়েছিল টু রিথিঙ্ক দেয়ার স্টান্স অ্যান্ড গেট ব্যাক টু দেম। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ডিসপিউট রেজলিউশন কমিটি কি রায় জানায়, তার জন্য কি ওয়েট করবে তাদের সিদ্ধান্ত জানানোর, যে বাংলাদেশকে রেখেই কি তারা টি-20 বিশ্বকাপটা অনুষ্ঠিত করবে, নাকি বাংলাদেশকে ছাড়াই স্কটল্যান্ডের মতন কাউকে অন্তর্ভুক্ত করে টি-20 বিশ্বকাপটা অনুষ্ঠিত করবে। যদিও এখন পুরো বিষয়টাই কিন্তু এখন ডিসপিউট রেজলিউশন কমিটির ওপরে নির্ভর করছে। যদিও কিন্তু কতটা এটা ঢোপে টিকবে বা কতটা ডিসপিউট রেজলিউশন কমিটি এটাকে গ্রহণযোগ্য মনে করবে, সেটা কিন্তু সময়ই বলবে। তবে এখনকার মতন যে আপডেটটা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু জানে যে তারা কিন্তু আইসিসি কিন্তু কোনোভাবেই তাদের দাবি মানবে না, অর্থাৎ তাদের ম্যাচ কিন্তু কোনোভাবেই কিন্তু ভারত থেকে সরাবে না, রিলোকেট করবে না, এবং তার জন্যই কিছুটা কোণঠাসা হয়ে কিন্তু তারা মরিয়া একটা চেষ্টা করছে, যাতে করে তারা তাদেরকে যেন বাদ দিতে না পারে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এবং সেই মতনই তারা কিন্তু আইসিসি ডিসপিউট রেজলিউশন কমিটিকে মেল করে আর্জি জানিয়েছে যাতে তাদের বিষয়টা যেন ভাবা হয়, এবং তারা কিন্তু এটাও জানিয়েছে মেলে, যে তারা আর্জি জানিয়েছে যে তারা কিন্তু প্রবলভাবেই চায় এই টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে। তো এখন এ পর্যন্তই। বাকি কোনো আপডেট থাকলে অবশ্যই আমরা আপনাদের সামনে আপডেটটা তুলে দেবো। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং শেয়ার করুন, এবং রেপ স্পোর্টস বাংলা যারা এখনো আমাদের এই প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি। ধন্যবাদ।